যেই বাচ্চাগুলোকে আমরা 10 মাস পেটে ধরেছি, তারপর একটু একটু করে বড় করেছি, বড় করে পৃথিবীর পাশে আমি যখন তাকে ছেড়ে দিচ্ছি, তখন যদি আমার বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়, তখন মা হিসাবে আমার কি কর্তব্য বলেন আপনারা? মায়ের দায়িত্ব কি? সন্তানকে রক্ষা করা। আজকে যদি আমি সন্তানের পাশে না দাঁড়াই, তাহলে কোথায় যাব? দেখতেই পাচ্ছেন আমাদের সন্তানদেরকে কিভাবে মেরে ফেলা হয়েছে। সেই 15-16 তারিখ থেকে যে শুরু করেছে, আমরা অভিভাবক হিসেবে কি ঘরে বসে থাকতে পারি? এটা কি কোনোভাবে সম্ভব? অভিভাবক হিসাবে আলাদা করে আমার কোনো প্রত্যাশা নেই। আমার সন্তানকে আমি এমনভাবে বড় করেছি, আমার সন্তানদের উপর আমাদের পুরো আস্থা আছে। আমাদের সন্তানদের বুদ্ধি বিবেচনা, তাদের গাইডেন্স এখন আমাদের দরকার। আমার সন্তান যা চাইবে আমিও তাই চাইবো। সন্তানের পাশে থাকাই অভিভাবক হিসাবে আমাদের একমাত্র দায়িত্ব, একমাত্র নৈতিকতা। শিক্ষার্থীদের যে দাবি সরকার মেনে না আমার সন্তানরা যা ডিসিশন নেবে তার সাথে আমরা ওদের সাথে আছি, পাশে আছি। এটাই আমি মা হিসাবে বা আমরা বাবা মা হিসাবে আমাদের আলাদা কোনো চাওয়া নাই। আমার সন্তানের চাওয়াই আমার চাওয়া। তার কারণ হচ্ছে ওরাই দেশের ভবিষ্যৎ, ওরাই নির্ধারণ করবে এই দেশটা কিভাবে চলবে, কিভাবে যাবে। ফলে এখন আমার বক্তব্য বড় কথা না, আমার সন্তানের বক্তব্য এখন সবচেয়ে বড় কথা। সরকার প্রধান আছেন, তার পদত্যাগের দাবি নিয়ে এসেছি। আমার ছাত্রদের তারা কেন মারলো? আমি একজন ইউনিভার্সিটি টিচার, আমি আমার ছাত্রদের রক্তের দাবি নিয়ে এসেছি। আমি আর ঘরে থাকতে পারি না, আমি থাকতে পারি না, আমি সরকারের পদত্যাগ চাই। দ্যাটস ইট। এই জন্যই আসছে এখানে। বসে থাকার তো এখন তো সময় নেই বসার। সরকার কার সাথে বসবে? সরকার নিজে অনুমতি দিয়ে করিয়েছেন ছাত্রদের, এখন উনি কার সাথে বসবে? আমরা কার সাথে বসবো? একজনের সাথে কিসের বিচারের দাবি হবে? আমি তো বুঝতে পারি না।